আলু গাঠি আলু ঘন্ট তো আপনারা খেয়েছেন, কিন্তু কচুরমুখী গাঠি কি আপনারা খেয়েছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কচুরমুখী গাঠি বলেন আর ঘন্টও বলেন, সেটা আমি রান্না করব। তো আমি কচুরমুখীটা আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, সেটা আমি এখন একটু কাঁটা চামচের সাহায্যে ভেঙে আধ ভাঙা করে নেব। এখন আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখানে আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নরম করে এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি চিংড়ি মাছটাও দিয়ে দেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আমি চিংড়ি মাছটা কিছু সময় একটু ভেজে নেব। ভেজে এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব। এখানে আমি রসুন বাটা জিরা বাটা দিয়ে দেব, আর এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। দিয়ে এখন 2টা তেজপাতা দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আরও একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এই কচুরমুখী গাঠিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমরা একটি ভিডিও অনেক কষ্ট করে বানাই, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে চান না, লাইক দিতে চান না। আপনাদের যদি একটু উপকারে আসে, কোনো একটু যদি আমাদের এই রান্নার থেকে একটু সহযোগিতা হয় বা কোনো উপকার হয়, তাহলে আপনারা একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি কচুর গাঠিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এটা যেহেতু পিছলা, এটা আমি ভালোভাবে একটু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এটা আমি একদমই মিহিন করি নাই, একটু মানে আস্তে আস্তে রাখছি। এভাবেই খেতে মজা হয়েছিল। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি ঢাকনাটা দিয়ে আরও কিছু সময় রান্না করলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত।